তো বন্ধুরা এখন বাজে 5টা 18। আমি এসেছি তখন ওই 10-15 মিনিট হবে এসেছি আমি। এই যে এসে একটু ছাদে চলে এসেছি। আর এই কার্পেটটাকে আমি সেদিন ধুয়ে দিয়েছিলাম, ওইখানে পাতা থাকে কার্পেটটা, ওইটার উপরে চৌকিটার উপরে কার্পেটটা পাতা থাকে, ওই দেখো চৌকি। তো আমি সেদিন ধুয়ে দিয়েছিলাম এটাকে, বৃষ্টি পড়ছিল যেদিন, সেদিন ধুয়ে এই পাঁচিলের উপর দিয়ে গেছিলাম। তো মেয়ে আবার তুলে ভাঁজ করে রেখেছিল। এটা পেতে এখন বিকেলবেলা এখানে ছাদে বসতে খুব মজা লাগে। তো আমরা এই যে এখন দুজনে ছাদে আছি। তোমার আর বাড়িতে আর ভিডিও করিনি, খেয়ে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর উনি ওই যে লস্যি খেলো, আর এখন ওই যে ডাবটাকে ছাড়াতে হবে। আর এই যে আমার নাকের ড্রপ নিয়ে এসেছি, এখন এখানেই শোবো, এই কার্পেটের উপর একটু শুয়ে নাকে ড্রপ দেবো। প্রচণ্ড গলা ব্যথা করছে, সেই গলায় সেই পুনরায় আগের প্রবলেমটা হচ্ছে। তো চলো আমি একটু নাকে ওষুধটা দিয়ে নিই। ওই দেখো পাখি উঠছে আকাশে, আকাশেও উঠছে, আবার ডালপালাগুলো এখন আর বসছে না। দিন ওই দুটো পাখি উড়ে যাচ্ছে, শালিক পাখি, ওই দুটো গাং শালিক। দেখো আমার খুব মনটা খারাপ লাগছে জানো তো, ওই বেলুনটা এখন আর নেই। এই পিসিচন্দ্রর যে বেলুনটা তোমাদের দেখিয়েছিলাম, ওই বেলুনটা আর দুদিন ধরে দেখতে পাচ্ছি না। কি হলো কেউ বলতেও পারছে না, যে বেলুনটা ফেটে গেল না কেউ খুলে নিল। চলো আবার পরে দেখা হবে, এখন শুভ বৈকাল, 5টা 15 বাজে। দেখি তো মায়ের ফোন এরকম করলেই চলতে লাগবে। What is your first name? What is your first name? মানে টাইটেলটা বাদ দিব। নিপা। What is your first name? হচ্ছে নিপা। What is your surname? What is your surname? My surname is সরকার, নিপা সরকার। নাকি খালি সরকার? তারপরে মানে কি উত্তর দেওয়া আছে? উত্তর দেওয়া নেই, সব একা করতে হবে। তারপরে How old are you? My old I বলতে হবে I am 50 years old. I am 50 years old. আমাদের এখন ম্যাম চলে গেছে, তারপর আমরা নিজেরা একটু পড়াশোনা করছি। তারপরে সহজ পাঠ, ছাদ থেকে অনেকক্ষণ চলে এসেছি, সহজ পাঠ ম্যাম এসেছিল বলে। তো এতক্ষণ ম্যাম পড়িয়ে গেল, এখন বাজে 7:30। তোমাকে কুমোরপাড়াটা 7:40 মনে হয়। দাঁড়াও, তোমাকে কুমোরপাড়ার ছড়াটা এত পড়িয়েছি বলো এবার। তোমার বুঝতে গেছে? তো চলো, কি হয়ে গেল ইংলিশ পড়া? এইটুকু? ওটা ইংলিশ নয়, কনভারসেশন হয়ে গেল। হ্যাঁ, ওখানে সব জিজ্ঞেস করো। তার একটু জিজ্ঞেস করতে পারতা। আচ্ছা বলো, কুমোরপাড়া। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তারপর গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। আর জিনিস পত্র কেনা বেচা, আর মনে নেই শোনা। মনে থাকে বলো, তুমি একটু পড়ো, আমি শুনি, তাহলে মনে পড়ে যাবে আবার। তুমি একটু পড়ো, তুমি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ওই পড়ো, জিনিসপত্রটা করলে কি হবে? আমি ভুল বললাম তো শিখতে আমাকে বলে দেবে না? অত এদিকে তো পড়া হয়নি তোমার স্কুলে। এটাও পড়ানো। কই? এটাও পড়া দিয়েছি। এত দূরে চলে আসছে পড়া? হ্যাঁ, বলো। বলো। এটা পড়ো তো। এই পড়ো। এই অবধি দাঁড়ানো, এখান থেকে এই অবধি পড়ো। এখান থেকে এই অবধি আমি তোমার একটা পড়ে শুনি। আকাশ পারে পূবের কোণে, কখন যেন অন্য মনে, ফাঁক ধরে ওই মেঘে, মুখের চাদর সরিয়ে ফেলে, কখন মুখের চাদর সরিয়ে ফেলে, বন্ধ চোখের পাতা মেলে, আকাশ ওঠে জেগে, ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে, লাগায় ঝিলিমিলি। গুড মর্নিং বন্ধুরা, বাড়ি এসছি অনেকক্ষণ, আর ভিডিও করিনি। রাস্তায় আবার শরীরটা গেল। গতকাল রাত্রে বাড়ি চলে আসবো ভেবেছিলাম বাড়ি চলে আসবো।
বৃষ্টি হোক বাড়ি চলে আসবো ভেবেছিলাম, কিন্তু বাড়ি আসা হয়নি। প্লাস আবার সেই ভাত নষ্ট, দুধ নষ্ট, ফ্রিজে ঢোকায়নি, ফ্রিজটা শুধু শুধু চলছে, অথচ বাইরে খাবারগুলো সব পচে গেছে। কালকে পায়েস করেছিলাম, সিময়ের পায়েসটাও বাইরে পড়েছিল, ওটা জানি না কী হয়েছে। ভালো লাগে না জানো তো, জিনিসপত্র এভাবে নষ্ট আমার মানে ভীষণ কষ্ট দেয় আমাকে। রাস্তায় আস্তে আস্তে একটা শালিক দেখলাম, তাই ভাবছি আজকে দিনটা আমার ভীষণ খারাপ যাবে। শরীরটা মানে উঠাতে পারছি না, শুয়েছিলাম এসে, ওই বাড়ি থেকে তো একটুখানি ভিডিও শুরু করলাম, তো ভাবলাম বাড়ি এসে করবো, রাস্তায় কী করব। ও বাবা, বাড়ি আসার পর থেকে বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, করার পরে এত শরীরটা খারাপ লাগছে না, শুয়েছিলাম ততক্ষণ, শুয়ে থেকে থেকে বেলা হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে, বেলা হয়ে গেছে, এখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন ভাবলাম আরে আমার তো চা খাওয়া হয়নি, চা না খেলে কী করে হবে, চা না খেলে তো মাথা যন্ত্রণা করবেই। তাই যে চা করে নিয়ে আসলাম। ইচ্ছা করছে না ভিডিও করতে জানো, কিন্তু এই মাসে এই 1 মাস কমপ্লিট না করলে টাকা পাবো না। প্রচুর মাথা যন্ত্রণা করছে আর গলার মধ্যে কষ্ট হচ্ছে, গলার মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে। চাটা খেয়ে আবার গিয়ে শোবো। বাড়ি এসে ভাতে জল দিলাম, জানি না হাত দিয়ে দেখিনি ওই ভাত খাওয়া যাবে কিনা। হাত রাত্রিবেলায় বললাম আমি চলে যাই, খাবারগুলো মনে হয় ইয়েতে রেখে এসেছি। এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে না মনে করতে পারি না যে রেখে আসলাম ফ্রিজে নাকি বাইরেই পড়ে রয়েছে সব। এখন এসে দেখছি না, সব বাইরে পড়ে রয়েছে। আসলে পায়েসটা গরম ছিল, ভাতও গরম ছিল, হ্যাঁ সব গরম ছিল, তার ফ্রিজে কি ঢোকাবো। একটুখানি গ্লাসে করে দুধ রেখেছিলাম চা খাবো বলে, এই যে দুধটা নষ্ট হয়ে গেছে। বাসি জামা কাপড় রয়েছে, কাচতে হবে। খালি দুপুর ঘরে জলটা দিয়েছি, কিচ্ছু করতে পারিনি। বাজারে যাওয়ার দরকার, রোজই বলছি তোমাদেরকে বাজারে যাবো, বাজারে আর আমার যাওয়া হচ্ছে না। আবার সেই গলায় কষ্ট, গিলতে পারছি না। সকালে একবার ওষুধ দিয়েছি না খেয়ে, আর কত দেবো বলো, বেশি ওষুধ তো আর দিতে পারবো না যে কষ্টটা যাতে তাড়াতাড়ি কমে বেশি বেশি করে ওষুধ দিই, সেটা তো আর হবে না। চাটা খেয়ে যদি মাথাটা ছাড়ে ভালো, নাহলে গেলাম। চলো আজকের ভিডিও কন্টিনিউ করবো না, যদি খুব শরীর খারাপ থাকে তাহলে ভিডিও দিতেও পারবো না হয়তো। কারণ মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আমি চোখ বন্ধ করে। কথা হচ্ছে দুদিন ধরে ভিডিও সব, গতকালকে যে আমি ইয়েটা করেছিলাম, ওই যে কমেন্ট করেছিলাম, পুরো ভিডিওটা তোমাদের দিইনি, হাফ দিয়েছি। আর পুরোটা দিতে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে, 40 মিনিট 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে। কমেন্ট সবার কমেন্ট পড়ে ভিডিও দিল, ওই জন্য মাঝখান থেকে চলে এসেছি, মাঝখান থেকে দিয়ে দিয়েছি। আর বাকিটুকু রয়েছে, ওই বাকিটুকু আজকের ভিডিওতে ভাবছি জুড়ে দেবো। চলো আগে এডিট করে দেখবো কি পরিস্থিতি, সেই মতো তোমাদের প্রেজেন্ট করব। তো তোমরা কি বলবো, কি যে করি আমি, কেন যে বারবার মানে শরীরটা খারাপ করে ফেলছি আমি বুঝতে পারছি না গো। শরীরটা কেন বারবার খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি যে একটু নিজের মতো নিজে ভালো করে থাকবো, মানে রেস্ট নেব, তাতেও কত কমেন্ট আসে দেখছো তো। আমি বলছিলাম না আমি ভেতরে ভেতরে ঠিক হয়নি এখনো। 2-1 জন আছে এত অসভ্য,
এত বাজে বাজে বলে না, আমারও দোষ আছে, তাদের কমেন্টের ভিত্তি করে নিজের উপর নিজে অত্যাচার করি আমি। চলো চাটা খাই কষ্ট করে, আর কি করবো, একটু শুয়ে থাকি গা। ঘরের যে জায়গায় টিকটিকিদের যাতায়াত করে সেই জায়গায় রাত্রিবেলা কর্পূর দিয়ে রাখতে বলছে, দেখবে ওদের আনাগোনা কমে যাবে। আচ্ছা, এটা করেছে অর্চনা দে। আমার এই কমেন্টটা হলো শম্পা বসু মল্লিক। শম্পা বাসু মল্লিক, অনেক দিন পর তোমার কমেন্ট। কেমন আছো তুমি শম্পা? আমার অনেক পিটক্যাট স্ট্রিট ডগ আছে। ও আচ্ছা। সোমা সোমা ভাদুরী সোমা ভাদুরী, ঠিকই বলেছি মনে হয়। কাকিমা, তোমার কাজগুলো খুব পরিষ্কার, তাই বলছি গ্যাস পরিষ্কার করা বা অন্য কাজগুলো দেখাবে, ব্লগ ভালো লাগে দেখতে। আচ্ছা, তাই গ্যাস পরিষ্কার করা দেখাবো, ঠিক আছে। আজকে সকালে অল্প একটু দেখিয়েছি, এরপরে যেদিন রান্নাবান্না তো খুব একটা আমার হয় না না। ঠিক আছে, তোমার কমেন্টটা আমার মাথায় থাকবে, শম্পা ভাদুরী। আচ্ছা, এরপরে আপনি আর আপনার মেয়ে দুটোই সমান। এই দেখো কমেন্টটা, এই যে সুস্মিতা কর, সুস্মিতা কর, বাবা সুস্মিতা করের কমেন্টটা দেখো, একটু আগেই বলছিলাম ওই ভিডিওটাতে। আচ্ছা, আপনি আর আপনার মেয়ে দুটোই সমান সমান, এত নাটক করতে পারেন, উফ কি বলবো, সত্যি বসে বসে নাটক করে জীবন পার করে দিচ্ছেন। আমার আমার পথ থেকেই আপনার আমার পথ থেকেই আপনার মেয়ে ভিডিও দেখি। পথ থেকে না, এটা প্রথম থেকে হবে মনে হয়, প্রথম তো না, প্রথ লিখেছে, PROTH, প্রথ বা প্রথ, যাই হোক, থেকেই আপনার মেয়ের ভিডিও দেখি। বাট এখন যে ভাবে লাইভ কাটান রোগ হাসকি হাটসা জীবনে পিছু ছাড়বে না। নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করুন, বুঝলেন, সব ঠিক হয়ে যাবে। একটা কথা, জয়ীকে মানুষ করুন, আর একটা মন্দিরা নয়। মন্দিরাকে আমি কি বলবো, তোমার কমেন্টের অনেক কিছু উত্তর দিতে পারতাম, থাক ছাড়ো। খুব সুন্দর কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। এরম কমেন্ট করবে, খুব ভালো লাগবে পড়লে, ঠিক আছে। আর যারা আমি কমেন্টটা পড়লাম, যারা যারা শুনবে তাদেরও ভালো লাগবে। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, ভালো থেকো, ভগবান তোমার সুবুদ্ধি দেখ। তোমার নাম হচ্ছে সুস্মিতা কর, ওকে, চলো। আচ্ছা, তপতি ঘরুই মনে হয়, উনি হবে হয়তো। লক্ষ্মী গণেশ ঘরে তুলে রাখুন, চৈত্র মাস হচ্ছে লক্ষ্মী মাস, ঘর থেকে বাইরে করতে নেই, বৈশাখ মাসে বার করবেন। এই নিয়ে আমি 3 দিন কমেন্ট করলাম, আপনাকে আমার খুব ভালো লাগে, কারোর কথায় কান দেবেন না। তপতি তুলে রেখেছি গো, তুলে রেখেছি। তবে তুলসী গাছের গোড়ায় ওই পেয়ারা গাছটার ওখানে রেখেছিলাম, বাড়ির মধ্যেই। ভেবেছিলাম সামনে তো বর্ষার দিন আসছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এখন ওটা ওখানেই গলে নেমে যাবে। তো ঠিক আছে, চলো এই 2 মাস পরেই রাখবো, চৈত্র মাস আর বৈশাখ মাস। আচ্ছা, তুমিও ভালো থাকবে, ভালোবাসা নিও তপতি। আচ্ছা, এটা হচ্ছে কার নাম্বার, কে এটা, ও দেরি হয়ে যাচ্ছে গো, রিমি দাস। আচ্ছা, রিমি দাস অনেক ভালোবাসা পাঠিয়েছে। রিমি, তোমাকেও ভালোবাসা। তিন্নি কাকিমা, তোমার কমেন্ট করা যাচ্ছে না। হ্যাঁ, ওই মানে 21 তারিখ 22 তারিখের ভিডিওতে আমাকে কমেন্ট করা যায়নি, কারণ জয়ীকে বেশি দেখানো হয়ে গেছে, ওই জন্য কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। আচ্ছা, মনীষা সাময়িক ভালোবাসা পাঠিয়েছে। জগা খিচুড়ি 2000, কেমন আছো আন্টি, আমি জব করছি। আচ্ছা, রিয়া জগা খিচুড়ি 2000, রিয়া কমেন্ট করেছে। আচ্ছা রিয়া, ভালো থাকো রিয়া, খুব ভালো কথা, গুড নিউজ, জব পেয়ে গেছো। আচ্ছা, মালা, কারোর কথায় মন খারাপ করো না লক্ষ্মীটি, ভালো থেকো, কেমন তুমিও ভালো থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও মণিমালা। এটা মনে হয় জয়শ্রী
কমেন্ট করেছে, অনেকগুলো ভালোবাসা দিয়েছে আর হাসির সিম্বল দিয়েছে। আচ্ছা, পায়েল মাল্লু, তোমাকে বলেছি না কারো কথায় কান দিও না, কানের ছবি পাঠিয়েছে আর ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা, সঙ্গীতা বিশ্বাস ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা সঙ্গীতা। লুনা চক্রবর্তী, নিপা জানি না তুমি আমার চেয়ে ছোট না বড়, তুমি করে বললাম, হেসে খেলে বাঁচো, লোকের কথায় গায়ে মেখো না। আচ্ছা, এটা হচ্ছে শম্পা বসু মল্লিক, যখন রেল লাইন পার হবে ফোনের অ্যাবডোমিনাল ধরবে না। আচ্ছা, বেস্ট ওয়াইস লিপিকা বিশ্বাস, বেস্ট ওয়াইস দিয়ে অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে, থ্যাংক ইউ লিপিকা। সুস্মিতা সেন, চৈত্র মাসে কোনো জিনিস ঘর থেকে বার করে না। ঠিক আছে, চৈত্র মাসে আর বার করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আবার চেঞ্জ করে নিয়েছি, মানে ঘরে নিয়ে এসেছি, জয়সোনা ঘরে এনে রেখে গেছে। আচ্ছা, ফিরজানা তিলিমা অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। ফারজিনা লিমা মনে থাকে না, ফারজিনা লিমা। আচ্ছা, চৈতালি বাইরের থেকে দেখে, চৈতালি কমেন্ট করেছে, তুমি কেন ভিডিও দেবে না, আমরাও থাকি অপেক্ষায়, লোক অনেক কিছু বলবে, দরকার পড়লে খুব কষ্ট হলে কমেন্ট বক্স অফ করে দেবে, কিন্তু ভিডিও করা মিস কিছু পয়সা দিলে নেবে। ঠিক বুঝলাম না লাস্টের লাইনগুলো, যাই হোক তুমি এটাই বলতে চেয়েছো, যদি কোনো বেশি কমেন্ট খারাপ আসে তাহলে কমেন্ট বক্স অফ করে দিতে। চৈতালি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। দেখো, শম্পা বাসু মজুমদার 3টে না 4টে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখলে খুবই শান্তি লাগে আমার, তুমি এত পরিষ্কার করে সব কাজ করো আমার মতো, আমিও আমি তো একা কি দাঁড়াও, পড়তে পারছি না এটা। যাই হোক, চলো, তোমার কথাটা ভালো করে বুঝতে পারলাম না, তুমি কি লিখেছো লাস্টের দিকে। তুমিও আমার মতোই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম দেখতেও ভালোবাসো, নিজেও থাকো, এটাই আমি বুঝে নিলাম। আচ্ছা, কালিন্দী বিশ্বনাথ, বিশ্বনাথ কালিন্দী, ঠিক আছে। কাকিমা, তুমি আমার কমেন্ট দেখছো না কেন, রিপ্লাই দিচ্ছ না কেন গো? ওরে বাবা, কমেন্টে কমপ্লেন এসছে, বিশ্বনাথ কালিন্দী। গুড নাইট ডিয়ার সঙ্গীতা বর্ধক, গুড নাইট ডিয়ার, এখন গুড মর্নিং ডিয়ার। অনেক ভালোবাসা সঙ্গীতা। মনিকা নন্দী, কেন গো, মেয়ে তো করবেই, মেয়ে খুব ভালো, তোমার ভালো মেয়ে, তুমি ভালো থেকো, আমি সেভাবে ভিডিও দেখিনি। বাহ, এটা কেমন কথা গো, কেন দেখোনি তুমি সেভাবে ভিডিও? এই জন্যই তো আমার ভিউজ কম হয় আর প্রত্যেক মাসে টাকা ঢোকে না। তোমরা অনেকে আছো, একটা কথা বলি, এই কমেন্টটা পড়েই মনে পড়লো, বলবো ভাবি বলা হয় না। তোমরা অনেকেই আছো, কি করো বলো তো, ওই ভিডিও স্কিপ করে দেখো, পুরো ভিডিও কমপ্লিট করো না, আর পুরো ভিডিও কমপ্লিট না করেই কমেন্ট করে দাও, স্কিপ করে দেখো। প্লিজ বলছি, কখনো অ্যাড স্কিপ করবে না, অ্যাড স্কিপ করলে তোমারও লস, আমারও লস, কারণ তুমি তো নেট পুড়িয়ে ভিডিওটা দেখছো, তাই না? তোমার নেট খরচ করে তুমি ভিডিওটা দেখছো, তুমি যদি অ্যাডটা না দেখো বা স্কিপ করে দেখো, তাহলে আমারও লস, তোমাদেরও লস। সুতরাং আমাকে যদি একটু ভালোবাসা দিতে চাও, তোমাদের মানে কিছু আর্নিং করাতে চাও আমাকে, তাহলে তোমরা ভিডিও স্কিপ করবে না, ভিডিওর যে অ্যাডগুলো সেগুলো অবশ্যই স্কিপ করবে না, ঠিক আছে? আচ্ছা, চলো,
অনিতা ঘোষ, তুমি বহরমপুরে আসবে না? যদি না আসো আমি আমার মেয়েকে নিয়ে তোমার সাথে দেখা করতে যাব। তোমার মেয়ে জয়ী সোনাকে দেখার খুব ইচ্ছে গো। কবে থেকে জয়ী সোনার জন্যে জিনিস কিনে রেখেছি দেব বলে। কি করে দেখা করব বলো না গো প্লিজ। কি করে দেখা করবে? তাহলে রানাঘাটে আসতে হবে। আমি কবে যাব ঠিক নেই কোনো। আমি যে কবে আদৌ বহরমপুর যাব কোনো ঠিক নেই। তবে দেখি, একটা চান্স নেব, কিছু তাও দেরি আছে, এখনই বলবো না। কেননা মাসির মেয়েরা তোমরা অনেকেই বলছো যাওয়ার জন্য। যাব, আমি একটু সময় করে নিই, তারপরে বহরমপুর অবশ্যই যাব। আর সেটা অবশ্যই দেরি হবে। তো তুমি একদিন রানাঘাট চলে এসো। এখানে আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো রানাঘাট স্টেশনে এসে কিভাবে আসতে হবে। আমার বাড়ি এসে আমার সঙ্গে দেখা করা ছাড়া আর কোনো অপশন দেখছি না। ঠিক আছে, খুবই সহজ আমাদের বাড়ি আসা। বাড়ি চলে এসো একদিন, এটাই বলবো। বাড়ি চলে এসো, খুব মজা হবে, দেখা হবে। আচ্ছা দিদি, ব্যাড কমেন্ট ইগনোর করো প্লিজ, কারণ তোমার জীবনটা কারো কথাই চলবে না। নিজেকে ভালো রেখো। এটা হচ্ছে নিকিতা ক্রিয়েশন। কে এটা? ক্রিয়েশন, NAKAI, নোকি টস ক্রিয়েশন। যাই হোক, হয়তো ভুল হলো, তুমি আমাকে একটু কমেন্ট করো আর একদিন। তোমার আইডিটা মানে তোমার ইয়েটা পড়তে মনে হয় ভুলই করলাম, উচ্চারণটা। চলো নেক্সট কমেন্টে চলে যাই। সুমনা ঘোষ, তুমি এত রোগা কেন? ভালো করে খাও, মন শান্তি করে ঘুমাও। ভালো করে খাবো, মন শান্তি করে ঘুমাবো, ঠিক আছে। আচ্ছা, তা কেমন খেতে? এই চালটা, মণিমালা কমেন্ট করেছে, এই চালটা কেমন খেতে? মেঘের দোকানের মতো? না গো, এই চালটা মেঘের দোকানের মতো না। আমাকে সেই মেঘের দোকান থেকেই চাল আনতে হবে, আমি বুঝতে পারছি। ওই চালটা রানাঘাটে আমি পাবো না। এই চালটা 5 কিলো নিয়ে এসেছি, কবে যে ফুরাবে কে জানে। ভালো না। তোমার ওই ফ্যানটা দেখিয়েছিলাম, ফ্যানটা বলেছে বড় ঘরে লাগানোর জন্য। সমহিতা দে। আচ্ছা, সমহিতা দে। চালের দাম এত বেড়ে কিছুই তার শম্পা বা সুমজুমদার অনেকগুলো 4-5টা কমেন্ট করেছে। আচ্ছা, সর্বাণী ভট্টাচার্য, না গো, ভুল কেন হবে? ঠিকই করেছো। দেখো না, শীতলাতলায় কত বাড়ির ঠাকুর এনে রেখে যায়, কত গাছতলায় দেখা যায় কত ঠাকুরের মূর্তি জমা। হ্যাঁ, বাড়ির মধ্যে রাখলেই হলো, লক্ষ্মী গণেশকে বাইরে দিতে নেই, বাড়ির মধ্যেই একটা জায়গায় রেখে দিলেই সেটাই ঠিক। আচ্ছা, আমাদের শামিমা বুনু মনে হয় খুব ব্যস্ত ছিল, ওই জন্য এটা 3 দিন আগের ভিডিও কমেন্ট করছি আমি, ওই জন্য শামিমা বুনু ছোট্ট করে কমেন্ট করে মানে খালি লাভ দিয়ে রেখে দিয়েছে। তো শামিমা বুনুকে অনেক ভালোবাসা। আচ্ছা, এবার হচ্ছে আমার অনেক, ঠিক আছে চলো, অনেক দেরি করে ফেললাম, অনেকগুলো 65টা কমেন্ট ছিল। এই কমেন্টগুলো না পড়লে ভালো হতো, অনেক ভিডিওটা বড় হয়ে গেল। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা বড় হওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো, কেমন আছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি কমেন্ট করে এখানেই শেষ করলাম। আবার আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা শেষ না করলে তো ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। টাটা, গলাটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, ওষুধ খাই।